ফ্রেন্ডস, আমি সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে দেখো ঠেকুয়া রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। অবশ্যই এটা আমি বানাইনি, ছোটো পিসিমণি বানিয়েছে, সেই ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। প্রথমেই দেখো ময়দা দিয়ে দিয়েছে বেশ কিছুটা, তারপরে দিয়ে দিয়েছিল নুন, সুজি আর অল্প একটু আটা। তোমরা আটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে দিয়ে দিয়েছিল চিনি গুঁড়ো, চিনিটা কিন্তু গুঁড়ো করেই দিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছিল বাদাম গুঁড়ো, বাদামটা একটু গুঁড়ো করে দিয়েছে আর কিছুটা বাদাম একটু গোটা গোটা দিয়েছে। তারপরে বেশ কিছুটা তেল দিয়েছে, সাদা তেল, অনেকটাই কিন্তু তেল দিয়ে ভালো করে ময়ন করতে হবে। আর দেখো কেমনভাবে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। তোমরা কিন্তু এটা এইভাবেই মেখো। সবথেকে বড় কথা হচ্ছে এইটা এইভাবে মাখলেই কিন্তু সুন্দর হবে। বেশি করে জল দিয়ে দিলে কিন্তু এটা ভালো হবে না, আর এটা মচমচেও হবে না। তাই একটু বেশি তেল আর যেমন করে অল্প অল্প জল দিয়ে মাখলো, তোমরা কিন্তু এইভাবেই মেখো। তবেই কিন্তু এটা খেতে ভালো হবে এবং মচমচে হবে। তারপরে দেখো হাতের মধ্যে নিয়ে কি সুন্দর চামচ দিয়ে পাতার শেপ দিয়ে নিয়েছে। এরকম করে অনেকগুলোই প্রায় বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমাদের ছোটো পিসিমণি, আর ছোটো পিসিমণির সাথে ছিল আমার যা। দেখো অনেকগুলোই করে ফেলেছে। তারপরে কিন্তু ভাজার সময় গ্যাসটা একদম সিমে দিয়ে, তেলটা কিন্তু খুব গরম করলে হবে না। তেলটা কিন্তু অল্প গরমেই তোমাকে একটা একটা করে ভাজতে হবে। লাল লাল করে এপিট ওপিট ভেজে নিলেই ব্যাস রেডি ঠেকুয়া। তোমরা এই রেসিপিটা কে কে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।